মালয়েশিয়া শ্রমবাজার খুলতে না খুলতেই দেখা যাচ্ছে বিভিন্ন দালাল, বিভিন্ন এজেন্সি তারা মানুষের কাছ থেকে টাকা নেওয়া শুরু করে দিয়েছে। তো এই বিষয়ে আজকে আলোচনা করব। আলোচনার মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে মালয়েশিয়া বা প্রবাসের সকল সত্য নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো মূল আলোচনায় আসি। মূল আলোচনাটি হলো, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন মালয়েশিয়া সফর করলেন, তখনকে কিছু চুক্তি বা স্বাক্ষর হয়। সেই স্বাক্ষরে মালয়েশিয়া সরকার তিনি যেটা জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী জানিয়েছেন। 3টি খাতে কিন্তু মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেবে। তো এখন আমরা যেটা দেখতে পারতেছি, মালয়েশিয়া সরকার ঘোষণা দেওয়ার পর থেকে আমাদের বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য ইচ্ছুক কর্মীরা রয়েছেন, তো আপনারা এখন দেখতে পারতেছি বিভিন্ন দালালের কাছ থেকে বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা মালয়েশিয়া আসার জন্য ইতিমধ্যে কেউ কেউ টাকা জমা দিয়েছেন, ইতিমধ্যে আপনারা কেউ হয়তো পাসপোর্ট জমা দিয়েছেন। তো দেখেন, আপনারা ইতিপূর্বেও আপনারা জানেন আমাদের বাংলাদেশি যেই নিরীহ শ্রমিক বা নিরীহ ভাই বোনেরা রয়েছে, আপনারা কিন্তু প্রতারণার শিকার হয়েছেন এর আগে। তো আপনারা জানেন এখনো পর্যন্ত মালয়েশিয়ায় কর্মী নেবে তারা একটি স্বাক্ষর করেছে, কিন্তু এখনো পর্যন্ত কখন নেবে, কখন পূর্ণভাবে মালয়েশিয়ায় যেতে পারবে আমাদের বাংলাদেশ থেকে কর্মীরা, সেটা কিন্তু এখনো দিনক্ষণ তারিখ কোনো কিছুই কিন্তু জানিয়ে দেওয়া হয়নি। তো দেখেন, আজকে আমাদের বাংলাদেশি কর্মী বা ভাইরা যারা রয়েছেন, আপনারা অবশ্যই এইগুলা বিবেচনায় রাখবেন যে আমাদের বাংলাদেশ থেকে কখন মালয়েশিয়ায় কর্মী যাবে। আপনারা খোঁজ খবর রাখেন। আপনারা খোঁজ খবর না নিয়েই আপনাদের যেই দালালগুলা রয়েছে, যেই অবৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যদি আপনারা টাকা জমা দেন বা আপনাদের পাসপোর্ট জমা দেন, ইতিপূর্বে যেই ঘটনাগুলো ঘটেছে যে আমাদের বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার পরে মালয়েশিয়ায় তাদেরকে কেউ রিসিভ করতে আসে নাই, পরবর্তীতে যেটি হয়েছে তাদেরকে কিন্তু পুনরায় বাংলাদেশে ফেরত আসতে হয়েছে। তো এইগুলা ঘটনা যেন আমাদের না ঘটে, এই সব বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা যারা বা আমাদের ভাই যারা আসবে, আপনাদেরকে উদ্দেশ্য করে আমার যেটি বার্তা থাকবে, সেই বার্তাটি হলো, অবশ্যই আপনারা সরকার কর্তৃক যেই এজেন্সিগুলো রয়েছে, সরকারের কর্তৃক যে এজেন্সি এম্বাসিগুলো রয়েছে, তাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ রাখবেন। কখন থেকে মালয়েশিয়ায় তারা কর্মী নেবে এই খবর তাদের কাছে কিন্তু রয়েছে। নচেত যদি আপনারা এই খবর যদি না রাখেন, তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন। আপনারা জানেন বিভিন্ন দালাল আপনাকে বলবে আপনার পাসপোর্ট জমা দেন, 1 লক্ষ বা 2 লক্ষ টাকা জমা দেন, আপনাকে 2-3 মাসের ভিতর আমরা মালয়েশিয়ায় পৌঁছাবো। তো দেখেন, মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করা হয়েছে ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত কবে থেকে কখন থেকে মালয়েশিয়ায় শ্রমিক যাবে এটা কিন্তু এখনো নির্ধারণ হয় নাই। তো আমরা সবাই যারা মালয়েশিয়ায় আসব কর্মী, আপনারা জানেন 3টি খাতে কিন্তু আপাতত বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া সরকার। আপনারা জানেন বিল্ডিং কনস্ট্রাকশন কাজে তারা কিন্তু কর্মী নিতে আগ্রহী জানিয়েছে, এবং ফ্যাক্টরি ভিসায় তারা কিন্তু কর্মী নেবে, এবং এগ্রিকালচার, এই 3টি খাতে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কিন্তু তারা কর্মী নেবে। তো দেখেন, আমরা যাতে করে এই প্রতারণার শিকার না হই, পুনরায় যেই পূর্বে যেই ঘটনাগুলো ঘটেছে সেটা যেন পুনরায় না ঘটে, আমরা অবশ্যই সচেতনভাবে আমরা সঠিক যেই এজেন্সিগুলো রয়েছে সরকারের আওতায়, সেই এজেন্সির মাধ্যমে আমরা আসব। অবশ্যই আপনারা জানেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে একটি বার্তা দেওয়া হয়েছে, তারা কিন্তু বলেছে আপনারা যদি মালয়েশিয়া হোক বা বিভিন্ন দেশে, যেই কোনো দেশে আপনারা যান না কেন, অবশ্যই সরকার কর্তৃক যেই এম্বাসিগুলো রয়েছে, যেই রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে, সেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা বিদেশ বহির্গমন করবেন। তো তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। দেখেন বিভিন্নভাবে আমরা প্রতারণার শিকার হই। কেউ 4 লক্ষ 5 লক্ষ টাকা দেওয়ার পরে, 6 লক্ষ টাকা দেওয়ার পরে সেই টাকা কিন্তু আমরা উঠাতে পারি না দালালের কাছ থেকে বা এজেন্সির মাধ্যমে। তো দেখেন, এইগুলা সবকিছু বিবেচনা করেই কিন্তু আমাদের বিদেশ
বহির্গমন করতে হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।